জিনিসের একটা আন্দোলনের একটা উত্থান পতন থাকে, একটা গতি প্রকৃতি থাকে। এটা কিছু সময় হয়তো মানুষের যে জায়গায় মানুষ গেছিল, মানুষ যে জায়গায় আন্দোলনটাকে নিয়ে গেছিল, কোনো একটা জায়গায় মানুষ আবার হয়তো বিশ্বাস করতে শুরু করেছিল যে না, আমরা হয়তো সুবিচার পাবো। সেই জায়গা থেকে হয়তো সরে এসেছিল একটু জায়গায়, কিন্তু আবার আপনি যদি দেখেন আবার অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। এবং এই যে এই অভয়া কাণ্ডটা তো আমাদের কাছে অত্যন্ত লজ্জার। এবং শুধু এই যে জিনিসটা আমরা দেখেছি, অভয়া থেকে আমাদের শেখার কি আছে, যে যে এতক্ষণ যে কথা হচ্ছিল, এই যে ভোটে জেতা, ভোটে হারা ইত্যাদি ইত্যাদি, এই যে এত দুর্নীতি এবং বিভিন্ন জায়গায় যে পচে গেছে যে সমাজটা, আমাদের প্রশাসন থেকে শুরু করে সরকার থেকে শুরু করে সমস্ত জায়গায় মানুষ যে তার প্রতিবাদ করতে জানে, অভয়া তার সব থেকে বড় উদাহরণ। আপনি বলছিলেন কাকদ্বীপ থেকে কন্যাকুমারী, মানে কাকদ্বীপ থেকে ডায়মন্ড হারবার হয়তো বলছিলেন, বা কাকদ্বীপ থেকে উত্তরবঙ্গ বলছিলেন। আমি বলছি 7-8 বছর 10 বছরের বাচ্চা থেকে শুরু করে 65-70 বছরের বৃদ্ধা অবধি রাস্তায় নেমেছিল। আমাদের এটা লজ্জার যে সরকার তাও মুখ ফিরিয়ে আছে। এবং এটাই আজকে দেখুন, এই যে এটা হচ্ছে, এই যে আজকে বিভিন্ন বিরোধীরা বলে না যে একটা সেটিং চলে, মানে আজকে যে জিনিসটা চলছে, যদি আজকে সত্যি অভয়ার বিচার, মানে সত্যি সুবিচার না হয়, তাহলে কিন্তু সেটিং তত্ত্ব আবার প্রমাণিত হবে। 2016 সাল থেকে 2024 সাল হয়ে গেল, একের পর এক সিবিআই ইনভেস্টিগেশন, একটা ইনভেস্টিগেশনের কোনো রকম রেজাল্ট বেরোয়নি। মানে এটা তো মারাত্মক দিক। মানে এটা তো চোখের সামনে দেখা গেছে একটা ইনস্টিটিউশনের মধ্যে কি হয়েছে। তারপরে তো আপনি দেখেছেন, আমরা শুনেছি যে কিভাবে মানে সিরিঞ্জ, মানে যে সিরিঞ্জ ফেলে দেওয়ার কথা, সেই সিরিঞ্জ দিয়ে মানুষের শরীরে রক্ত নেওয়া হয়েছে বা ঢোকানো হয়েছে। মানে কতটা অমানবিক। এবং তারপরেও সরকার চুপ। আমরা দেখেছি এই সিট দ্বারা একটা পুলিশের কর্তাকে সিট দ্বারা দেওয়া হয়েছে, মানে তারপরেও আমাদের সরকার নির্লজ্জের মতো মানে সেই জায়গাগুলো থেকে কাউকে কিছু করেননি। মানে জাস্ট একটা মানে দেখানোর মতো করেছেন, মানে ট্রান্সফার করেছেন। মানে এটা সত্যিই লজ্জার। আমি আবার বলছি যে ভোটে জেতা ভোটে হারা আলাদা কথা, কিন্তু যদি স্বাভাবিকভাবে আমরা দেখি যে আমরা কি পেয়েছি, তাহলে শুধু অভয় নয়, এরকম হাজার হাজার অভয় শুধু নয়। আপনি যদি খেয়াল করে দেখেন 79টা ঘটনা ঘটেছে অভয়ের পর, এরকম ধর্ষণের ঘটনা ঘটে গেছে। এবং সেখানে কিন্তু সেই আমি আবার বলবো, গুড গভর্নেন্স। মানে আমরা যে সরকারটা নিয়ে এসেছি, তারা বারবার ভোটে জিতছে হয়তো, কিন্তু আসলে সমাজটা ক্রমশ পচে যাচ্ছে। এবং এই পশ্চিমবঙ্গ আমরা যারা আজকে 50 ঊর্ধ্ব, কেউ কোনোদিন চোখে দেখেনি।